জেলা ভিত্তিক আসন সংখ্যা অর্থাৎ 10 এডুকেট কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তির জেলা ভিত্তিক আসন সংখ্যা কয়টি সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই নিয়োগে অনলাইন আবেদন শুরু 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি জেলাভিত্তিক আসন সংখ্যা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মন্তব্য থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু জেলাভিত্তিক আসন সংখ্যা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন, যেহেতু পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে 10 এডুকেট কনস্টেবল টিআরসি পদের 2024 জেলাভিত্তিক নিয়োগযোগ্যর আসন আর কি শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নারী ও পুরুষ প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে ঢাকা 256, 45 জন নারী, 301 জন। গাজীপুর 72 জন, এটা হচ্ছে 13 জন নারী, 85 জন টোটাল। মানিকগঞ্জ 30 নারী হচ্ছে 5, 35 জন। মুন্সীগঞ্জ 31, এটা হচ্ছে নারী হচ্ছে 5, 36 জন টোটাল। নারায়ণগঞ্জ 63, 11। তা নরসিংদী 47, 8। তারপর হচ্ছে ফরিদপুর 41, 7। গোপালগঞ্জ 25, 4। মাদারীপুর 25, 4। রাজবাড়ী 22, 4। শরীয়তপুর 24, 4। কিশোরগঞ্জ 62, 11। টাঙ্গাইল 76, 14। ময়মনসিংহ 109, 119। জামালপুর 49, 9। নেত্রকোনা 47, 8। শেরপুর 29, 5। চট্টগ্রাম 162, 29। বান্দরবন 8, 2। কক্সবাজার 49, 9। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 60, 11। চাঁদপুর 51, 9। কুমিল্লা 114, 20। তারা খাগড়াছড়ি 13, 2। ফেনী 31, 5। লক্ষ্মীপুর 37, 7। নোয়াখালী 66, 12। রাঙামাটি 13, 2। তারপর হচ্ছে রাজশাহী 55, 10। জয়পুরহাট 19, 3। পাবনা 54, 9। সিরাজগঞ্জ 66, 12। তো তারপরে আমরা বাদ বাকি জেলাগুলো আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে নওগাঁ 55, 10। নাটোর 36, 6। চাঁপাইনবাবগঞ্জ 35, 6। বগুড়া 72, 13। রংপুর 61, 11। দিনাজপুর 64, 11। গাইবান্ধা 50, 9। কুড়িগ্রাম 44, 8। লালমনিরহাট 27, 5। নীলফামারী 39, 7। পঞ্চগড় 21, 8। তারপর হচ্ছে ঠাকুরগাঁ 30, 5। খুলনা 49, 9। যশোর 59, 10। ঝিনাইদহ 38, 7। মাগুরা 20, 3। তারপর নড়াইল 15, 3। বাগেরহাট 31, 6। সাতক্ষীরা 42, 7। চুয়াডাঙ্গা 24, 4। কুষ্টিয়া 41, 7। মেহেরপুর 14, 2। বরিশাল 49, 9। ভোলা 38, 7। ঝালকাঠি 14, 3। পিরোজপুর 24, 4। বরগুনা 19, 3। পটুয়াখালী 33, 6। সিলেট 73, 13। মৌলভীবাজার 41, 7। সুনামগঞ্জ 32, 9। হবিগঞ্জ 44, 8। তো এই ছিল সাধারণত যে জেলাভিত্তিক আসন সংখ্যা। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, জব আপডেট। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। সাধারণত বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।